বাংলাদেশের যেখানেই যাই না কেন, যখন গ্রামে আসি প্রকৃতির টানে, মাটির ঘ্রাণে কোথায় যে হারিয়ে যাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে জীবন, সে জীবন সবচেয়ে বেশি প্রাণময়তায় ভরা গ্রামে। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চমৎকার এই গোপালপুর গ্রামে। গ্রামের ভিতর পা রাখতেই চোখে পড়েছে মানুষের ছন্দময় জীবনের ছবি। জীবিকায় জড়ানো দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড, মায়ায় জড়ানো প্রকৃতির আদর, মানুষে মানুষের সম্প্রীতি। বাংলাদেশের সব গ্রামেই এ যেন চেনা দৃশ্য, চেনা ঐতিহ্য। হাঁটতে হাঁটতে গোপালপুরের গৃহস্থলীর যে চিত্র দেখেছি, তাতেই বোঝা যাচ্ছে এই গ্রামের মানুষেরা যাপন করেন একটি কৃষিকেন্দ্রিক জীবন। ক্ষেতের ধান ঘরে উঠেছে কিছুদিন আগে। খড়ের গাধা তাই চোখে পড়ছে প্রায় সব বাড়িতেই। গাধার খড় আর সেই খড়ের এই গবাদি পশু লালন পালন এ গ্রামের কৃষি নির্ভর বাঙালির জীবনধারার চিরন্তন এক ঐতিহ্য। পাকা ধান নিংড়ে কৃষকরা যে খড় পান ধানের মতো, সেটিও কিন্তু এখন কৃষিজীবী মানুষের আয়ের একটি অন্যতম উৎস। শুধু গবাদি পশুর খাদ্য হিসাবে নয়, জ্বালানি, ঘরের ছাউনি সহ নানান গৃহস্থলী কাজের চাহিদা মেটাতে ধানের প্রতিটি মৌসুমে খড়েরও বাণিজ্যিক বেচাকেনা হয় নিয়মিত। গায়ের বরণ সাদা কালো, লাল রঙের দুটি পা, রূপ যে তাহার কি অপরূপ, যায় না বলাতা। খটখট শব্দ করে ওরাও যখন ওই না আকাশ জুড়ে, খুশিতে যেন মনটা আমার কেমন জানি করে। ভাবি আমি হতাম যদি কবুতর দুটির মতো, খোলা আকাশে ডানা মেলে উঠতাম খুশি মতো। গোপালপুর গ্রামে এরকম কবুতর পালা হয় প্রায় সব বাড়িতেই। কেউ পালেন শখ করে, কেউ বা আবার বাড়তি আয়ের জন্য।
রাজবাড়ি গোপালপুর, এটা এই গোপালপুরে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখানে রাজা শশীকান্ত রায় বাহাদুর বসত করেছিল। হ্যাঁ। এখানে স্কুল আছে প্রাইমারি, সেখানেই আছে রাজবাড়িতে। রাজবাড়ির 2 মুড়া 2 পুকুর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সানবান্ধা একবার রাজবাড়ির থেকে 2 মুড়া দিতে যাওয়া। জামাদার ছিল, এটা আবার একটা জমিদারও ছিল, জামাদার নাই ভারতে দিয়েছে। আর রাজা শশীকান্তরা কতদিন আগে হেরে গেছে এটা আমরা বলে পারবো। গাছতলায় প্রশান্তির ছায়ায় বসেছে দারুণ আড্ডায়। সাংসারিক কাজকর্মের ফাঁকে এই যে একটু মন খুলে গল্প আড্ডা, এটুকুই যেন গ্রামের মানুষদের স্বল্প চাহিদার জীবনের এক টুকরো সরল বিনোদন। প্রকৃতির প্রশ্রয়ে বেড়ে ওঠা এ গ্রামের শিশু কিশোররা আসলে প্রকৃতিরই সন্তান। তাই তো খোলামেলা পরিবেশ, মায়া মমতা, যত্ন আদি আদর ওরা পায় এবং বিলায় উদার হস্তে। গোপালপুর গ্রামের মানুষ যে আসলেই মাটি ঘেঁষা, যত্নে গড়া পরিপাটি মাটির ঘরগুলো দেখলেই তা বোঝা যায়। কংক্রিটের ভারে, নগরায়নের ভিড়ে আজকাল গ্রামেও লাগতে শুরু করেছে শহরে জীবনের ছোঁয়া। কিন্তু গোপালপুরের এই মাটির ঘরগুলো এখনো বীর দর্পে প্রমাণ দিচ্ছে চিরায়িত গ্রামীণ জীবনের শতাব্দী প্রাচীন মাটির ঘরের ঐতিহ্য। আমার কাছে গ্রামের মা বোনদের রান্না পৃথিবীর সেরা রান্না। স্বল্প আয়োজনে মাটির চুলায়, মাটির ঘ্রাণে হৃদয় নিংড়ানো, মায়া মমতা ঢেলে তৈরি যে খাবার, তার স্বাদের কি তুলনা হয়? অতুলনীয় সেই স্বাদ নিতে হলে গ্রামে আসতেই হবে আপনাকে। আচ্ছা, আপনার গ্রামের আগের তুলনায় এখন কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি? আগে কেমন ছিল আপনার গ্রামটা? আগে খুব অভাব ছিল, খুব অভাব ছিল। হুম। মানে আগে সিসে আলা ধান আসলো, অভাব ছিল, কিন্তু কেউ কাম করে না। আর এখন মনে করেন লাগে বেড়ে কাম করছে। এখন জমি পত্তন থেকে খাচ্ছে 20,000 টাকা, 2 বিঘা জমি 40,000 লড় টাকা। যাতায়াত করতেন কি দিয়ে? ওই হাটে যাওয়া হচ্ছিল, কালোরা হাটে যাওয়া হচ্ছিল। গরু গাড়ি ছিল, টমটম ছিল। আগে তাল খায় পেট ভরাতে, এই আম খায় পেট ভরাতে হচ্ছে, খাজুর খায় পেট ভরানো হচ্ছে, জাম খায় পেট ভরানো হচ্ছে, আম খায় পেট ভরানো। এখন তারা হাত দিতে যায়। তাহলে বর্তমানে আপনার বয়স কত বলবেন? 72 বছর তো হচ্ছে। আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি। নিত্য নতুন আমাদের ভিডিও পেতে A to Z নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। শিক্ষা দীক্ষায় মোটেও পিছিয়ে নেই গোপালপুর গ্রামের শিশুরা। এ গ্রামের শিশুদের জন্য রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। গোপালপুর গ্রামের বাসিন্দারা ঘর গৃহস্থলী কাজে যেমন পরিশ্রমী, অবসরে তেমনি শিল্পমনা। সময় পেলেই কিছু না কিছু বানান এ গ্রামের বাসিন্দারা।
হাঁস মুগরি পালা হয় না এমন বাড়ি গোপালপুর গ্রামে একটাও নেই। কেউ বা আবার হাঁস মুগরি পালেন খামারি হিসাবে। গোপালপুর গ্রামের পূর্ব প্রান্তে প্রাচীন এই পুকুর বয়সে যেমন প্রাচীন, নিসর্গ শোভাতেও তেমনি মায়াবী। নিসর্গ ধন্য প্রাচীন এই পুকুর ঐতিহাসিক নানা পালা বদলের নীরব সাক্ষী। এ গ্রামের প্রায় 3/4 বাসিন্দার জীবন জীবিকা কোনো না কোনোভাবে জড়িয়ে আছে কৃষিকাজের সাথে। ধান এখানকার মূল ফসল। ধান সহ ঋতুভিত্তিক নানা ধরনের ফসল ফলান এ গ্রামের কৃষকরা। দেখে বোঝা যায় মাটির ঘরের বাসিন্দাদের মৃত্তিকা ঘনিষ্ঠ জীবনধারার গ্রামীণ জীবনযাত্রার সুখ সমৃদ্ধ ও ঐতিহ্যপ্রীতির অভাব নেই কোনো। সারা দিনটা ঘুরে ঘুরে যেটা আবিষ্কার করলাম, এই গোপালপুর গ্রাম বাংলাদেশি গ্রামীণ চিত্রপট ফুটে উঠেছে 16 আনা। এই গ্রামের মানুষ যেমন সহজ সরল সঙ্গবদ্ধ, তেমনি প্রকৃতির চাদর গ্রামকে আগলে রেখেছে তার আদর দিয়ে। গোপালপুর গ্রামে এসেছিলাম প্রকৃতির টানে। দিনভর দেশি ঐতিহ্যের রকমারি ঐশ্বর্য দেখে মন ভরে গেছে ভালো লাগার সুখে। গ্রামীণ ঐতিহ্যের দারুণ সুখ নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আবার দেখা হবে অন্য কোনো জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।